এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। সরাসরি যাচ্ছে তার কাছে, জানবো সবশেষ খবর জাতীয় ঐকমত্য কমিশনের। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক হয়েছে সেখানে আজকে 3টি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তো এর মধ্যে মোটামুটি সবগুলো বিষয় নিয়েই কম বেশি আলোচনা চলছে। তবে একটি বিষয়ে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত হয়েছে, সেটি হলো এতদিন আমরা আসলে যেটি দেখছিলাম যে বিদ্যমান যে ধারা রয়েছে সেখানে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করে থাকেন, কিন্তু এখানে রাজনৈতিক দলগুলো একটি সংশোধনী আনার বিষয়ে একমত হয়েছে। সেটি হলো প্রধানমন্ত্রীর পরামর্শ নয়, বরং বিরোধী দলীয় নেতা কিংবা তিনি যদি থাকতে না পারেন তাহলে সংসদের বিরোধী দলীয় নেতা উপনেতাকে অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভার বৈঠকে জরুরি অবস্থা জারির বিষয়ে আলোচনা হবে এবং সেই আলোচনায় এবং যে সেই বৈঠকের পরামর্শক্রমে অর্থাৎ মন্ত্রিসভার পরামর্শক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করবেন। এই বিষয়টি নিয়ে কিন্তু যে রাজনৈতিক দলগুলো যে একমত হয়েছে, এছাড়াও কিছু কিছু বিষয় নিয়ে আজকে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত হয়েছে। সেটি হলো যে জরুরি অবস্থা জারির সময় মৌলিক কিছু বিষয় বা মৌলিক কিছু অধিকার সেইগুলো যেন খর্ব করা না হয়, সে বিষয়ে কয়েকটা মৌলিক অধিকার নিয়ে সেখানে আলাপ আলোচনা হয়েছে, অর্থাৎ সেইগুলো খর্ব করা যাবে না জরুরি অবস্থা জারি করার সময়। এছাড়াও কিন্তু যে আজকে যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে এর আগেও যে জরুরি অবস্থা নিয়ে একমত হয়েছিল রাজনৈতিক দলগুলো, সেটি হলো যে জরুরি অবস্থাকে কোনোভাবেই রাজনৈতিক হাতিয়ার করা যাবে না, অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে যেন জরুরি অবস্থা জারি না করা হয়। এবং এর বাইরেও আজকে যে প্রধান বিচারপতি নিয়োগ এবং যে তত্ত্বাবধায়ক সরকার রূপরেখা নিয়ে কিন্তু যে আলাপ আলোচনা চলছে, রাজনৈতিক দলের নেতারা বলেছেন প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত যে সংশোধনী সে জায়গাতে তারা প্রায় কাছাকাছি জায়গাতে চলে এসেছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে।